নমস্কার বন্ধুরা, মধ্যাহ্ন ভোজনে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে মধ্যাহ্ন ভোজনে বেশ ভালো মতন করে সাজিয়ে নিয়ে এসেছি থালা। আর এটা আজকেরটা কিন্তু ভেজ থালি। আর ভেজ থালি হলেও দেখুন কি কি পদ আমি এনেছি। ভাত আছে, কাঁচা লঙ্কা আছে, গরম গরম বেগুনি আছে 2 পিস। এখানে আছে এই যে নোলক ভাজা, আমরা বলি এটাকে নোলক ভাজা, অনেকে চিপসও বলে, যাই হোক এই যে 3 পিস নিয়েছি। আচ্ছা, মুগ মুসুরের ডাল করেছি জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। কপি ডাঁটা বেসন দিয়ে এটা আমি চচ্চড়ি করেছি। আর এটা কিভাবে করেছি খেতে খেতে আমি বলে দেব। বড়ি আলু ঝাল ঝাল করে আলু পোস্ত করেছি। আর গোল গোল চাকা চাকা করে আলু ভাজা করেছি। আর এখানে মিষ্টি দই আছে। তাহলে ভোজন শুরু করছি। প্রতিদিনকার মতন বলবো, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাবেন, আমার পাশে থাকবেন, একটু সাপোর্ট করবেন। তাহলে ভোজন শুরু করছি। আর কমেন্ট আজকে কোনো বন্ধুরই আসেনি, তাই কমেন্টটা পড়লাম না। ফেসবুক পেজ থেকে যেসব বন্ধুরা দেখছেন ফেসবুক পেজটি ফলো করে লাইক দেবেন। তাহলে মধ্যাহ্ন ভোজন শুরু করে দিলাম। প্রথমে ওই ডাল বাটা চচ্চড়ি দিয়ে শুরু করছি। ডাল বাটা নয়, এটা বেসন দিয়ে আজকে করেছি। ডাল বাটা দিয়ে অন্যদিন করি, তো ওই যে বেসনটা দিয়ে করেছি কিভাবে সেটা আমি বলছি। শুরু করলাম। বেশ নরম কপি ডাঁটা সরু সরু করে কেটে ধুয়ে ভালো করে, একটু লবণ, সামান্য বেকিং পাউডার, কি যাই হোক, খাবার সোডা হোক, যেটাই হোক, 2 রকমই একই, দিয়ে ওটাকে একটু সিদ্ধ করে নিতে হবে। প্রেসারে সিদ্ধ করলে তো ভালোই হয়, নরম হবে। একটা সিটি দিয়ে নামিয়ে নিলেই হয়, এমনিতেই নরম হয়। নিয়ে জলটা একটু সেকে ফেলে দিতে হবে। গ্যাস ট্যাস হয়তো অম্বল হয় যাদের, তাদের জন্য এটা বলছি, সবার জন্য। এখন তো প্রত্যেকটা লোকেরই এই রকম অবস্থা, আমার তো হয়, তার জন্য আমি এটা করি। জলটা ফেলে দিই, ছেঁকে নিয়ে নিলাম। নিয়ে কড়াতে সর্ষের তেল, 5 ফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে, ফোড়নটা দেওয়ার পরে বেসনটা রেডি করে নিতে হবে। একটা বাটিতে বেসন, কালো জিরে, কাঁচা লঙ্কা কুচো, হলুদ, লবণ, মিষ্টি,
দিয়ে বেসনটাকে ভালো করে গুলে নিতে হবে, যেভাবে আমরা বেসন তৈরি করি কোনো কিছু পকোড়া টকো ভাজার জন্য আর কি। নিয়ে তেলের মধ্যে ওই বেসন গোলাটা দিয়ে দিতে হবে, দিয়ে তেলেতে একটু ভাজা ভাজা করে নিতে হবে। ঠিক ভাজা মানে কি, যখন কড়া থেকে উঠে যাবে বেসনটা ভাজতে ভাজতে তখন মনে হবে যে এটা হয়ে গেছে তৈরি, নাহলে বেসনের একটা কাঁচা গন্ধ ছাড়বে। নিয়ে যেভাবে আমরা পোচ করি ওইভাবে ভাজতে হবে, পোচ যেভাবে করি ডিমের পোচ, ভেজে যখন ভাজা হয়ে যাবে তৈরি হয়ে যাবে তখন ওই কপি ডাঁটাগুলো দিয়ে দিতে হবে। দিয়ে লবণ মিষ্টি আন্দাজ মতন আরেকটু, যদি ওখানে লবণ মিষ্টি তো বেসনের জন্য দেওয়া হলো, এবারে এই যে চচ্চড়িটার জন্য লবণ মিষ্টি পরিমাণ মতন দিয়ে তেলটা একটু বেশি দিতে হবে, সর্ষের তেলটা। তো দিয়ে নিয়ে এবার একটু জল দিয়ে দিতে হবে, জলটা বেশি না, যেরকম আপনার থাকবে মানে চচ্চড়ি করার জন্য যেভাবে কাটা হবে আন্দাজ করে একটু জল দিতে হবে, যাতে ওটাকে একটু ফুটে গায়ে লাগা হয়। দিয়ে ভাজা ভাজা করতে হবে, এটা দিয়ে কপি ডাঁটাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকাটা দিয়ে দেবেন আঁচটা কম করে নিয়ে। তারপরে খুলে নিয়ে নাড়তে থাকতে হবে ভাজা ভাজা, যখন মশলাটা দেখলেন তো কিরকম ছিল, ওইরকম হয়ে যাওয়ার পর নামিয়ে নিতে হবে। কি যে স্বাদ হয় আর কি টেস্টি হয়, ডাল বাটার একরকমই স্বাদ হয়, আর এই বেসনের দিয়ে এটা করলে এটারও একটা স্বাদ আলাদা হয়। হাত পাল্টে খাওয়া, এসব আমার ঠাকুমা করতেন এরকম ধরনের, ওনাদের কাছ থেকে সব শেখা। একটু খাটনি আছে, ধৈর্য নিয়ে সময় থাকলে তখনই এটা করা যায়, না হলে রান্না করা খুব মুশকিল। আমি রাত্রেবেলা বসে বসে সমস্ত সবজি কেটে রাখি, সকালবেলা তাড়াতাড়ি হয়ে যায়।
বড়ি আলু পোস্ত খেতে দুর্দান্ত লাগে। দইটা খেয়ে নিই।
হাতের থেকে বড় চামচ আর নেই। চাদরটা কাচতে হবে। একটা কথা তো বলাই হলো না লাস্টে, সেটা বলতে হচ্ছে, এটা প্রথমেই বললে ভালো হতো। আগামীকাল রবিবার বিকাল 5টা, 5:30 থেকে 5:30টার মধ্যে, 5টার সময় টাইমটা দিচ্ছি, আমরা অনলাইনে আসবো। আপনাদের সকলকে, সকল বন্ধু, আমার যত বন্ধু আছে সবাইকেই আমি বলছি আসার জন্য, লাইভে এসে আপনাদের সাথে কথা বলবো। তাহলে আজকের মতো টাটা।